কনকনে ঠান্ডার দাপট, দিল্লিতে জারি হলুদ সতর্কতা। সরস্বতী পুজোয় কি বৃষ্টি হবে শহরে? চট করে জেনে নিন সরস্বতী পুজোর আবহাওয়া। রবিবার থেকে কলকাতায় কমেছে শীতের আমেজ। আগে রবিবারই থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েও গেছে। কলকাতার তাপমাত্রা পৌঁছয় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলায় 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে পারদ নামতে পারে। কলকাতায় ঠান্ডা কমার পরিস্থিতি হলেও দিল্লি এনসিআরে ঠান্ডা কমার কোনো লক্ষণ নেই। দিনের বেলাতে একটানা ঠান্ডা বাতাস বইছে। মানুষ ঘর থেকে বেরোতে ঠকঠক করে কাঁপছে। বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় 13 কিলোমিটার। আবহাওয়া বিভাগ 19 জানুয়ারি ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে। দিল্লিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তর বলছে যে 19 থেকে 22 জানুয়ারি পর্যন্ত দিল্লিবাসী ঠান্ডা থেকে কিছুটা স্বস্তি পেতে পারে, কিন্তু তারপর আবার আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা কমতে পারে এবং ঠান্ডা আরো বাড়তে পারে। 23 জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে দিল্লি এনসিআর এর অনেক এলাকায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ঠান্ডার ভাব আরো বাড়িয়ে দিতে পারে। সরস্বতী পুজোতে কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা কি আছে, এবার তার উত্তর দিচ্ছি। সরস্বতী পুজোর বেলায় তাপমাত্রা বাড়লেও সরস্বতী পুজোর দিন শীতের আমেজ কিন্তু বেশ বজায় থাকবে পশ্চিমের জেলাগুলোতে। সকাল সন্ধ্যে শীতের আমেজ হালকা থাকলেও কলকাতা শহরে দিনের বেলায় শীতের কামড় তীব্র হবে না। খুব সকালে হালকা কুয়াশা থাকবে ঠিকই, তবে বৃষ্টির সম্ভাবনা নেই।